আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওতে আপনারা পুরো কমপ্লিট দেখতে পারবেন কিভাবে ফিটিং করতে হয়। শুধুমাত্র আমার এই ভিডিওতে দেখতে পারবেন, বা আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে, আমি সম্পূর্ণভাবে ডিটেইলস বলে দেই কীভাবে চুলাটা তৈরি করতে হয়, কিভাবে কি ফিটিং করতে হয়। অন্য কোনো চ্যানেলে পাবেন না, কারণ এটা একটা গুমুর, এই গুমুরটা কেউ পাস করে না। একমাত্র আমি ভিডিও করি, সব কিছু খোলামেলাভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি। যারা ওয়ার্কশপে কাজ করেন বাইরে আছেন, তারা যাতে অতি সহজে বুঝতে পারে এবং তৈরি করতে পারে, সেই কারণে আমি এটা ডিটেইলস সব কিছু ভেঙে দিই। তো আমার ভিডিওতে অনেকজনে কমেন্ট করছেন কিভাবে ফিটিং করতে হয়, কিভাবে কি করতে হয় সেইটা দেখানোর জন্য। তো আমি সবগুলো মাল আগেই কিছু কাজ, মানে প্রায় অনেক কাজই সাইরা ফেলাইছি। এগুলা আপনারা যারা ওয়ার্কশপে কাজ করেন, মেকানিক্যাল যারা কাজ করেন ওয়ার্কশপে, তো তারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে না হবে। আমি সম্পূর্ণ ভিডিওতে ডিটেইলস বলে দিতেছি। তো একমাত্র আমার ভিডিওতেই পাবেন, আমার চ্যানেলেই পাবেন কীভাবে কি তৈরি করতে হয়। এই চুলাটা দুইভাবে বানানো হয়। একভাবে বানানো যায় আপনার এই যেটা স্কোয়ার শেপ, ভিতরে স্কোয়ার শেপ দিয়ে বানানো যায়, এটা হচ্ছে রাউন্ড শেপ দিয়েও বানানো যায়। আরেকটা বিষয় হয়েছে যে রাউন্ড শেপের ভিতরে আরেকটা আছে ইনসুলেশন তুলা দিয়ে তৈরি করা হয়, রক্সুল, এটার ভিতরে ওইটা সিস্টেম নাই, এটা হচ্ছে আলাদা সিস্টেম। এটা হচ্ছে রাউন্ড শেপ। ভিতরে যে রাউন্ড শেপটা দিছি, আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন, এটা কিন্তু আমি 1.2 সিট ব্যবহার করছি। ভিতরের মালটা অনেক মোটা দিছি, ভিতরে বলতে না, এনে যা মাল আছে সবগুলোই 1.2। তো অনেকজনের চুলা বানায় ভিতরের মালটা আপনার পাতলা দেওয়ার কারণে এটাই আগুনে কিছুদিন পরে পুইরা বাঁকা হয়ে যায়, বা এই ছাইয়ের মতো হয়ে যায়। আর ওইটি তো এসএস না, ওটি হচ্ছে বাংলা সিট বা বাংলা সিলিন্ডার চুলার গ্যাসের সিট। তো আমার এখানে দেখতে পাইতেছেন একদম অরিজিনাল এসএস। আর ভিডিওতে তো আপনারা আগের ভিডিওগুলোতে দেখছেন আমি যেই কাজ করি, গেটের কাজ করি বিল্ডিংয়ের, ওই মালগুলো অবশিষ্ট থাকে, ওটি দিয়ে আমি তৈরি করি। তাই আমার এখানে অরিজিনাল এসএস সিট পাবেন, অরিজিনাল এসএসের চুলা পাবেন, এটা নিশ্চিত গ্যারান্টি দিতে পারবো। আর পাতলা কোনো সিট আমি আনি না, কারণ জানেন যে একটা বাড়িঘরের সিট, গেটের সিট 1.2 বা 1 নিচে হয় না, দেয় না কেউই। তো সেই কারণে মালগুলা পাবেন জেনুইন, এটা 100% শিওর। তো আজকে যে বিষয়ে ভিডিও করতেছি, মালটা কিভাবে ফিটিং করব, কিভাবে কাজ বাকিগুলো সারবো, সেগুলো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য যারা ওয়ার্কশপে কাজ করেন বাইরা, তারা যাতে অতি সহজে বুঝতে পারেন, তারা যাতে নিজের একটা চুলা তৈরি করতে পারেন। তো সেই কারণে আজকে এই ভিডিওটা করা। প্রথমে বানারটা দিয়ে করি। এই বানারটা এই কলারটা অনেক পরিশ্রম হয়, মোটা বানার, অনেক মোটা, প্রায় আপনার 14 গ্যাস হবে, অনেক মোটা। এটা আমি এই যে জ্বালাই ছাড়া বানার কয়, এই জ্বালাই ছাড়া বানার, এটা আমি এই যে শিবের প্লেট লাগাইছি নিচের এটা, আর এখানে উলগুলা করি নাই, শুধু উলগুলা করাই বাকি আছে। যে ডিল উপরে এক সিরিয়াল, নিচে এক সিরিয়াল, আর নিচে 4-5টা থাকে, ওই ডিলটা করা বাকি আছে। তো এটা হলো আমার বানারের সিস্টেম। যারা বানার দেখতে চাইছেন, এই যে বানার, এটা ওয়েট হবে 1 থেকে 1.5 কেজি। আমি মোটা পাইপ কিনে নিয়েছি, একটা পাইপ থেকে আমি এটি তৈরি করি, যাতে সহজে পুড়ে না যায়, অনেক মোটা। এই কারণে এটা 4-5 বছরে আলা দিলে কিছু হবে না। তো এরপরে দেখেন, এটা হচ্ছে এসএসের এই ফ্ল্যাট বার, 1.5 ইঞ্চি ফ্ল্যাট বারটা আপনার 3 মিলি। এটার ভিতরে আমি ওই খুঁটিগুলা কাটতে রাখছি পাতিল বসানোর, ওটি বসাবো। তো কিছু কাজ বাকি আছে, সেই জন্য এটা হচ্ছে 2 নাম্বার। আর একটা দেখেন আপনারা ফ্যান বক্স, এটা হচ্ছে ফ্যান বক্স। এটা আমি মাপ মতন সিট কেটে নিয়ে বাস দিয়ে এটা ফিটিং করলাম। ভিতরে একটা রেগুলেটর আছে, আর একটা জ্যাক আছে, জ্যাক আর রেগুলেটর এখান দিয়ে বের করে ফিটিং করলাম। আর এটা হচ্ছে জ্যাক। এটার ভিতরে আপনি
কারেন্টে চালালে অ্যাডাপ্টার লাগবে, অ্যাডাপ্টার আমি দিয়ে দিব চুলার সাথে। আর যদি ব্যাটারি দেওয়া চালান তাহলে একটা জ্যাকের মাধ্যমে 2টা তার দিয়ে ব্যাটারি থেকে 12 ভোল্ট সরাসরি কানেক্ট করতে পারবেন। এই 3টা বিষয়। আরেকটা হলো এইটা সম্পূর্ণ আমি রাউন্ড শেপটা জ্বালাই করে ফেলাইছি। জ্বালাই করে আপনাদের দেখাইতেছি যে বেশি বড় হয়ে যায় ভিডিও, সেই কারণে আমি সব কিছু কমপ্লিট করে কীভাবে ফিটিং করব সেটা আপনাদের বিষয় ভাঙ্গা দিব, যাতে আমার এই ভিডিও দেখে কোনো ভাই ইচ্ছা করলে তৈরি করতে পারবে। আর এটা হচ্ছে নিচের তলাটা, যেটা আমি সব কাজের শেষে এই তলাটা মারব। আর এই ফ্রেমটা আপনারা দেখতেছেন, এটা তো আমি ফ্যান বসানোর জন্য গার্ড করে রেখেছি, ফ্যানের বক্স। এই বক্সটাও এখানে গার্ড আছে। এই বক্সটা যতটুকু সম্ভব আমি দূরে দিয়েছি, প্রায় 8 ইঞ্চি 7 ইঞ্চি দূরে আছে। তো 7 ইঞ্চি বক্সটা দূরে দেওয়ার কারণ হয়েছে একটাই, এটা ফ্যানে যাতে তাপটা কম আসে। অনেক বাইরে আছে এখানে ফিটিং করে মাত্র 3 ইঞ্চি 2 ইঞ্চি এরকম একবার সাথে থাকলে কি যে রাউন্ড শেপটার ভিতরে বানাটা থাকে ওটার গরম তাপটা ফ্যানে আসার কারণে অনেকক্ষণ যাবৎ চলার কারণে ফ্যানটা বন্ধ হয়ে যায়। কারণ জানেন আপনারা যে ফ্যানটা ফ্যানটা আপনার হয় এই প্লাস্টিকের হয়, তো ফ্যানটা যদি গলে যায় হিটে তাহলে তো বাতাস দিবে না, বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে আমি এই ফ্যান বক্সটা একটু বড় দিই, যাতে তাপটা যাতে কম আসে, আর এত দূরে তাপ আসে না বেশি। আর যারাই আমার থেকে চুলা নিছেন যে ভাইয়েরা, সবাই আলহামদুলিল্লাহ ভালো কমেন্ট করছে, আরও চুলা অর্ডার করছে। তো আমি বিভিন্ন জায়গায় অনলাইনে সেল দিয়ে থাকি, বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী, গাজীপুর, কিশোরগঞ্জ। তো এরকম দূরে দূরে আমি দিয়ে থাকি, চুলার অর্ডার আসে আমার ইউটিউব থেকে। তো আপনারাও যারা ইচ্ছুক যে আমার থেকে নেবেন, ইউটিউবের নাম্বার পাবেন, নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে আমার সাথে দাম দর করবেন, তারপরে আপনি নিতে পারবেন। দাম দর অবশ্যই করতে হবে, কারণ আমার কাছে সম্পূর্ণ মোটা সিটের মাল, যেরকম সিট থাকে ওরকম সিট দিয়ে আমি তৈরি করে দেব, ওই অনুযায়ী দাম দিবেন। মাঝে মাঝে 1mm থাকে, 1mm এর দাম দিবেন, 1mm এর দাম আমি বলে দিব, বা 1.2 সিট থাকে 1.2 এর সিটের এক দাম। তো এরকম সব সময় থাকে না। আর আপনারা জানেন আমি কন্টিনিউ চুলার কাজ করি না, চুলার কাজ করলে চুলার জন্য আলাদা মাল কিনে আনতাম। তো চুলার জন্য আলাদা মাল কিনতে গেলে দেখা যাইতেছে আমার একটা সিট দিয়ে যত কম টাকার ভিতরে আমি মাল কিনা সেল দিতে পারবো তত আমার লাভ হবে, সেই চিন্তা করে আমি মোড়া সিট আনতাম না। তো আপনারা জানেন আমি গেটের কাজ করি, ওয়ার্কশপে যে সিটগুলো বাসে। আরেকটা বিষয়, আপনারা গ্রাম অঞ্চলে যারা থাকেন দেখবেন একটা বিল্ডিংয়ের গেট 7 ফুটের উপরে হয় না। তো একটা সিট আপনার 8 ফুট লম্বা থাকে, 4 ফুট পাশ থাকে। তো গেট হয় 7 ফুট বাই 7 ফুট। আমাদের এলাকায় যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলোর গেট 7 বাই 7 হয়, 6.5 হয়, মানে এই হাইট থাকে 7। তো একটা সিট থাকে 8 ফুট। তো সেই কারণে আপনারা জানেন যে আমার 1 ফুট সিট অবশিষ্ট থাকে, 7 ফুট কাজে লাগে, 1 ফুট সিট আমার থাকে। তো ওই সিটগুলো দিয়েই আমি এসএসের চুলাটা তৈরি করতে পারি। সেই জন্যই আমার এখান থেকে যারা নেবেন তারা ভালো মাল পাবেন ইনশাল্লাহ। তো দেখেন কিভাবে আমি ফিটিং করব। ফ্যান বক্সটা যে ফিটিং করছি এটা দেখতে পাইতেছেন। তারপরে আপনার এটা আমি এখানে এভাবে বসাবো, বসায় কোনায় টাগিন দিয়া তারপর আমি যেভাবে হোক জ্বালাই করে ফিনিশিং দিব। আর এগুলা তো হচ্ছে খোলা ফিটিং, এগুলো আপনার কাজের পরে দানাটা এখানে বসবে, আর 2টা সেদা হবে যে চুলার রিং বসানোর জন্য, ওইখানে লক থাকবে। আর এখান দিয়ে কাটিং হবে, যে লার্কি প্রবেশ করার জন্য কাটিং, নিচে অল্প একটু থাকবে জয়েন্ট যাতে এটা হেভি থাকে। আর ইটাগুলো এখান থেকে আবার 1 ইঞ্চি উপরে হইবে, গ্যাপ থাকবে অনেক, তো আপনি লার্কি দিতে সুবিধা হবে। তো এটা হলো আমার চুলার ফিটিংয়ের কইরা ফেলানো। আপনাদের
দেখানোর জন্য আমি এই ফিটিংটা রাখছি। এটা হচ্ছে রাউন্ড শেপ। আরেকটা জিনিস দেখাই, দেখলে বুঝতে পারবেন। এটা রাউন্ড শেপ। এখানে এই বানারটা, এই জিনিসটা থেকে 1 ইঞ্চি নিচে আমার তলাটা হবে, যে পিছন দিয়াতে তলাটা লাগাবো ওই তলাটা হবে। এখান দিয়ে আমি এটা এই লেভেলে তলাটা লাগাবো। এই লেভেলে তলাটা লাগাইলে আমার দেখা যাচ্ছে আমি মাপ মতন কেটে নিয়েছিলাম, মাপ মতনই রাখছিলাম। তো এই হলো বিষয়। যারা বাইরে ওয়ার্কশপে কাজ করেন তারা হয়তো বুঝতে পারছেন কীভাবে চুলাটা তৈরি করতে হয়। যদি এই চুলার ভিডিওটা আপনারা কিছু হলেও বুঝতে পারেন, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন, যাতে অন্য ভাইয়েরাও দেখতে পারে, যাতে আপনারা নিজেরাই তৈরি করতে পারেন। সেই কারণে আমি আপনাদের এই ভিডিওটা দিলাম। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো বিদায়। পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসব আগুন জ্বালায়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।